কিছু গাফিলতির জন্য আমাদের একটা দুটো রাউন্ডের প্রোডাকশনটা মিস হয়েছে। প্রথম দায়িত্ব হবে যে প্রত্যেকটা খেলা যেন আমাদের ফ্যানরা দেখতে পারে, যেটা আগে হতো না। কিন্তু হতো, আমাদের ইউটিউব চ্যানেল হতো, বাট বিএফএফ ইউটিউব চ্যানেল, বাট ভালো মতো আসলে আসতো না জিনিসটা। আই ডোন্ট নো, আমার একটা গাট ফিলিং আছে আমরা যদি অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করি, এটা 3-4 বছর একটা প্ল্যান, কিন্তু আমরা উই হ্যাভ এ ভেরি গুড চান্স সেই ওয়ার্ল্ড কাপ আমরা খেলতে পারবো। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, ডেফিনেটলি বিশ্বকাপ আমরা পার্টিসিপেট করা উচিত, বিকজ একটা বিশ্বকাপ যদি আমরা মিস করি, এটার কনসিকুয়েন্স কিন্তু কোনোভাবেই ভালো না। তো আমার দেশের সম্মানকে কম্প্রোমাইজ হবে, সেটা আমি কখনো টলারেট করবো না। বাট অ্যাট দ্য সেম টাইম আমার ক্রিকেটের ক্ষতি হবে, সেটাও তো আমি কখনো চাবো না। এখানে আমাদের কিছু জিনিস ঠিক মতো আমরা হ্যান্ডেল করে নাই, আমাদের ম্যানেজমেন্ট এটা হ্যান্ডেল করতে পারে নাই। ফুটবলে তো আমরা খালি 90 মিনিটে দেখি, বাট তার পিছনে যে কাজগুলো এগুলো কিন্তু আমরা দেখি না। এখানে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ভালো প্রোডাকশন করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। এই সেকেন্ড লেগ যেটা শুরু হবে, কিছু ভিজিবল ইমপ্রুভমেন্ট দেখবেন আপনারা ইনশাল্লাহ। ক্লাবগুলিকে ডেফিনেটলি এগিয়ে আসতে হবে, কোনো উপায় নেই। এবং তাদের ট্রেডিশনাল যে মাইন্ডসেট আছে ক্লাব চালানোর, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এখানে আপনাকে মানে কর্পোরেট সেক্টর আসা ছাড়া কোনো উপায় নাই। এত বড় সাফল্য ফুটবল না, কোনো স্পোর্টসে কখনো হয়নি। ইটস এন আনবিলিভেবল অ্যাচিভমেন্ট, কোনো সন্দেহ নেই। আমাদের মেয়েদেরকে আমরা ওই ফোরামে নিয়ে যেতে চাই, ওই মঞ্চে নিয়ে যেতে চাই, যেখানে তারা এই ধরনের শক্তিশালী দলের সাথে খেলবে। ভাই, বা একটা দেশের ঘরোয়া লিগের মান যত ভালো হবে, ভবিষ্যতে প্লেয়ার তত বেশি বের হবে। আমরা দেখি লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ ও ওই লিগগুলা যেভাবে কন্টিনিউ হচ্ছে বা যেভাবে একটা ব্রডকাস্টের ব্যাপার থাকে, আপনারা ডেফিনেটলি ভালো করার চেষ্টা করছেন, অনেক কাজ বাকি আছে, চেষ্টা করছেন। বাট রিসেন্টলি আমরা দেখেছি যে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ব্রডকাস্টিং এর মানটা নিয়ে একটু প্রশ্ন এসেছে। ভালো প্রশ্ন এসেছে। এই বিষয়টা যদি আমাদেরকে ক্লিয়ার করতেন। অবশ্যই। আচ্ছা, একটু বলতে চাই যে প্রথমত এখানে আমি যেখানে আমাদের কিছু জিনিস ঠিক মতো আমরা হ্যান্ডেল করে নাই, আমাদের ম্যানেজমেন্ট এটা হ্যান্ডেল করতে পারে নাই। প্রথমত আমরা যখন আসি, আমি কিন্তু এটা অনেক জায়গায় বলেছি যে আমাদের প্রথম দায়িত্ব হবে যে প্রত্যেকটা খেলা যেন আমাদের ফ্যানরা দেখতে পারে, যেটা আগে হতো না। কিন্তু হতো, আমাদের ইউটিউব চ্যানেল হতো, বাট বিএফএফ ইউটিউব চ্যানেল, বাট ভালো মতো আসলে আসতো না জিনিসটা। সো আমরা সেটা শুরু করেছি, আপনি যেটা বলেন, আমরা চেষ্টা করেছি। বাট আনফর্চুনেটলি এটা আমি মানে দোষারোপ করে লাভ নেই, আমি দায়িত্বটা আমি নিব, দায়িত্ব এটা আমি পুরোপুরি দায়িত্ব নিচ্ছি। বাট আনফর্চুনেটলি আমার ম্যানেজমেন্ট, অর্থাৎ বিএফএফ যে ম্যানেজমেন্ট আছে, তাদের কিছু, আমি আনইনটেনশনালি ধরে রাখি, আমি কাউকে দোষারোপ করছি না, তাদের কিছু গাফিলতির জন্য আমাদের একটা দুটো রাউন্ডের প্রোডাকশনটা মিস হয়েছে। So which is very unfortunate, but again, I take full responsibility of it. আমি এটা দায়ভার নিচ্ছি, and I'm sorry. আপনার মাধ্যমে I apologize to my fans also. But আমি এতটুকু বলতে পারি যে নেক্সট লেগ যেটা শুরু হবে, আমার মনে হয় ইলেকশনের পরে শুরু হবে, ডেফিনেটলি আপনারা কিছু ভিজিবল ইমপ্রুভমেন্ট দেখবেন ইনশাল্লাহ। এটা আমরা করবো। এবং এগেইন, এটা আমাদের জন্য প্রথমবার যে এইভাবে প্রত্যেকটা খেলাকে আমরা চেষ্টা করছি মাল্টিপল প্ল্যাটফর্মে দেখাবার জন্য। আপনি দেখেন, এখন কিন্তু আপনার খেলাগুলো টফিতে দেখতে পারেন, আয়নায় দেখতে পারেন, দুটো প্ল্যাটফর্ম। আর এর বাইরে আমাদের বিএফএফ ইউটিউব চ্যানেল দেখতে পারেন, অ্যান্ড দেন কিছু কিছু খেলা টি স্পোর্টসও দেখানো হয়। সো অর্থাৎ টিভি, ইউটিউব অ্যান্ড ওটিটি, তিনটে প্ল্যাটফর্মে কিন্তু খেলা দেখানো হচ্ছে, এবং ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু সবগুলো খেলা দেখানো হয়। আমাদের খালি একটা রাউন্ড মিস হয়েছিল, যেটা বললাম ম্যানেজমেন্টের কিছু গাফিলতির জন্য। বাট ডেফিনেটলি এখানে আমাদের কাজ করার আছে। এখানে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ভালো প্রোডাকশন করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। সো সেখানে আমাদের চ্যালেঞ্জ, বিকজ আমরা যে স্পন্সরটা পেয়েছি কিংবা আগে যেটা পেতাম, ওটার মানে সিংহভাগ চলে যায় ইনফ্যাক্ট লিগটাকে ম্যানেজ করতে। আর তারপরে প্রোডাকশনের জন্য আপনি যদি খুশি হবেন, আমরা কিন্তু এবছর টফি এবং আয়নাতে আমাদের এই কন্টেন্টটা বিক্রি করেছি। সো সেখান থেকে আমাদের কিছু রেভিনিউ আসছে, ওই রেভিনিউটা পুরোপুরি আমরা ইউজ করছি প্রোডাকশনের জন্য। বাট ওটাকে আরো বেটার করার জন্য আমাদের আরো ফান্ড লাগবে। দেখা যাক, আমরা এটা কাজ করবো। এটা আমি আপনাকে বলতে পারি যে মানে মাঠের 90 মিনিটে আসলে আমরা খেলবো না, আমাদের খেলাটা হচ্ছে তার বাইরে। সো এবং এটা ফ্যানও ডিজার্ভ করে, ওরা যেন ভালোভাবে খেলাটা এনজয় করতে পারে। সো এটা নিয়ে আমরা কাজ করবো, এবং ইনশাল্লাহ এই সেকেন্ড লেগ যেটা শুরু হবে, কিছু ভিজিবল ইমপ্রুভমেন্ট দেখবেন আপনারা ইনশাল্লাহ। আরেকটা বিষয় ভাইয়া, ক্লাবগুলো তো বাফুফের মানে আন্ডারে না, বা মানে ওরা নিজস্ব স্বাধীনভাবে চলে। তো মানে আপনাদের কাছ থেকে আপনারা কি কখন মানে ক্লাবগুলোকে এইভাবে আইডিয়া দিতে পারেন কিনা যে মোর লাইক আরেকটু প্রফেশনাল হওয়া দরকার? কারণ আমরা দেখেছি বাংলাদেশের ক্লাবগুলোর অনেক ল্যাকিংস থাকে, যেটা ইমপ্রুভ করলে বাংলাদেশের ফুটবলও ইমপ্রুভ হবে। তো সেই ক্ষেত্রে আপনারা তাদেরকে মানে একটু সাজেশন দিতে চান কিনা আপনি? আচ্ছা, এখানে আমি একটু বলি, আমরা দিতে চাই তো অবশ্যই, এবং আমরা নিয়মিত দিই। মানে এটা কিন্তু এগেইন মানে বললাম না, ফুটবলে তো আমরা খালি 90 মিনিটে দেখি, বাট তার পিছনে যে কাজগুলো এগুলো কিন্তু আমরা দেখি না। আমাদের ক্লাব লাইসেন্সিং একটা প্রোগ্রাম আছে, এটা এএফসি, এবং সেটা সবাইকে এনলিস্ট করতে হয়।
সো অ্যাকর্ডিং টু লাইসেন্স কিছু গাইডলাইন থাকে যেগুলো আমরা তাদেরকে মুখে বলি, চিঠি দিয়ে বলি, বাট আনফর্চুনেটলি অনেক সময় আমি বলবো যে প্রফেশনাল ম্যানেজমেন্টের অভাবে এটা হয় না, অনেক সময় অর্থের অভাবে হয় না, অনেক সময় তাদের কোনো না কোনো রিজনে হয় না। সেদিন আপনি যেটা বলেন ক্লাবগুলো কিন্তু আমাদের সরাসরি কন্ট্রোলে নয়, বাট আমরা নিয়মিত তাদেরকে যেটা বললাম চিঠির মাধ্যমে দিই, মুখে বলি, ওয়ার্কশপ করে বলি যে কি করতে হবে না করতে হবে সবই বলি, তারাও সব জানে, বাট ভেরি আনফর্চুনেট তারা ওটাতে এগিয়ে আসে না। সো এটা একটা বিরাট চ্যালেঞ্জ, বিকজ মানে এখানে একদিক দিয়ে যেমন ওনারা সরাসরি আমাদের আন্ডারে না, আবার আরেক দিক দিয়ে আপনি যেটা বলেছেন যে ঘরোয়া লিগ কিন্তু দেশটা ফুটবলের প্রাণ। সো এটাকে বেটার করার জন্য মানে ক্লাবগুলিকে ডেফিনেটলি এগিয়ে আসতে হবে, কোনো উপায় নেই, এবং তাদের ট্রেডিশনাল যে মাইন্ডসেট আছে ক্লাব চালানোর সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এখানে আপনাকে মানে কর্পোরেট সেক্টর আসা ছাড়া কোনো উপায় নাই। আমি নাম ধরে বলতে পারি যেমন ফর্টিস ক্লাব, ইটস এ 100% কর্পোরেট একটা এন্টিটি, এবং তারা কিন্তু প্রফেশনালি ক্লাবটা চালাচ্ছে, তারা রেজাল্টও ভালো করছে মাশাআল্লাহ, এবং ওরা কিন্তু একটা এক্সাম্পল। তারপর আপনি যদি সরকারি ইনস্টিটিউশন দেখেন, বাংলাদেশ পুলিশ, ওরা কিন্তু খুব ভালো করছে, প্রফেশনাল রান ক্লাব সীমাবদ্ধের মধ্যে। সো এই ধরনের মানে আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আপনাকে মোর এন্ড মোর কর্পোরেট সেক্টর এবং ইফ পসিবল মেবি ফিউ গভর্নমেন্ট ইনস্টিটিউশনকে এনকারেজ করতে হবে তারা যেন ফুটবলে ইনভেস্ট করে। তখনই আপনার ঘরোয়া লিগের স্ট্রাকচারটা বেটার হবে, খেলাগুলি বেটার হবে, অ্যান্ড হোপফুলি আমরা আগামীতে দেখবো ইনশাল্লাহ। আরেকটা বিষয়, একটু নারী ফুটবলে প্লিজ আমাদের নারী ফুটবলাররা এফসি এশিয়ান কাপ খেলতে যাবে, মানে এটা আমাদের দেশের জন্য একটা অনেক বড় অর্জন। প্রথমবারের মতো আমরা খেলতে যাচ্ছি, বড় বড় দেশ থাকবে এখানে যাদের সাথে আমরা চাইলেও খেলতে পারি না, যেটা কথাবার্তা বলছিলেন আপনি। এই যে অ্যাচিভমেন্টটা, এটা কতটুকু আমাদের দেশের জন্য কতটুকু পজিটিভ এবং ফিউচার নারী ফুটবলের জন্য কতটুকু পজিটিভ? আচ্ছা দেখুন, প্রথমে একটু হাইলাইট করতে চাই যে এনি স্পোর্টিং ইভেন্ট এত বড় সাফল্য কিন্তু বাংলাদেশ কখনো পায়নি, বিকজ আপনাকে বুঝতে হবে 40+ ফুটবল মেম্বার্স ইন এশিয়া, তার মধ্যে 6টা নিয়মিত বিশ্বকাপ খেলে। সো সেখানে আপনি কিন্তু টপ 12 এখন এসে গিয়েছেন। সো দিস ইজ হিস্ট্রি, এটা একটা অ্যাচিভমেন্ট যেটা বললাম এত বড় সাফল্য ফুটবল না কোনো স্পোর্টসে কখনো হয়নি। ইটস এন আনবিলিভেবল অ্যাচিভমেন্ট, কোনো সন্দেহ নেই। আচ্ছা, এরপরে স্টেপ যেটা যে আপনাকে বুঝতে হবে আপনি গত 10-15 বছর ধরে কিন্তু দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, কোনো সন্দেহ নাই যে দক্ষিণ এশিয়ায় উই আর দ্য বেস্ট টিম অ্যাজ পার দ্য রেকর্ড, মানে লাস্ট চ্যাম্পিয়ন আমরা। বাট এনি গিভেন ডে সাউথ এশিয়াতে বাংলাদেশ একটা অত্যন্ত শক্তিশালী মহিলা দল হিসেবে পরিচিত, কোনো সন্দেহ নাই। আপনি এটার মাধ্যমে আপনি কিন্তু নেক্সট স্টেপে চলে গিয়েছেন, আপনি এখন এশিয়ার সেরা 12 দলের একটা। এখানকার ডেফিনেটলি এই দলগুলির সাথে আপনি মানে কখনোই খেলার সুযোগ পাবেন না, সত্যি কথা, ইটস সো চ্যালেঞ্জিং, বাট এখানে আপনি খেলতে পারছেন। সো এটা নারী ফুটবলের জন্য আমি মনে করি একটা হিস্টোরিক লিপ, আমি বলবো, মানে আপনি জাস্ট একটা ধাপ অতিক্রম করলেন, এবং এখানে থাকতে আপনাকে আরো ইনভেস্ট করতে হবে, আরো কাজ করতে হবে, যেন আপনি এনশিওর করেন যে আপনি সবসময় এই সেরা 12তে থাকেন এবং আপনি ধীরে ধীরে লেডার উপরে যাবেন। এখন র্যাঙ্কিং ওয়াইজ আমি কিন্তু নাম্বার 12 এই 12 জনের ভিতরে। তো আমার অবজেক্টিভ থাকবে নেক্সট এশিয়াতে ডেফিনেটলি আমি কোয়ালিফাই করা, এবং তখন আমি 12 থাকবো না, আমি হয়তো 9-10 কিংবা 8-এ ট্রাই করবো। কারণ এটা আপনি চাইলেও পারবেন না যে আমি 12 থেকে একবার 1-এ চলে যাবো। ফুটবল ইজ নট লাইক দ্যাট, ইটস এ স্টেপ বাই স্টেপ প্রোগ্রেস, বাট উই হ্যাভ টু এইম। এবং একই সাথে আপনাকে চিন্তা করতে হবে প্যারালাল আমরা যেন অলিম্পিকে যেতে পারি, একটা স্টেপে গিয়ে আমরা যেন বিশ্বকাপকে এইম করতে পারি। সো ইটস এ স্টেপ বাই স্টেপ প্রসেস, এবং এটা একটি যুগান্তকারী অর্জন আমি মনে করব। ক্রেডিট গোজ টু দ্য গার্লস, এবং ডেফিনেটলি এই মেয়েদের পিছনে যারা বিভিন্নভাবে কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে, আমাদের মহিলা উইং আছে, আমাদের টেকনিক্যাল টিমস আছে, নিরলস পরিশ্রম করেছেন তারা। আমি এক্ষেত্রে আমার সমিতির সভাপতি তাবিদ আল সাহেবকে বিশেষভাবে মেনশন করতে চাই, বিকজ উনি কিন্তু এই সৎ সাহসটা দেখিয়েছে যে আমরা এশিয়ার মঞ্চে খেলতে পারবো, এবং সেজন্য আপনি দেখবেন আমাদের টার্মে, হ্যাঁ আমরা হেরেছি, কিন্তু আমরা কিন্তু এখন আর ওই দুর্বল দলের সাথে খেলি না। আমরা প্রত্যেকটা ফ্রেন্ডলি কিন্তু আমরা শক্তিশালী দলের সাথে খেলছি, আজারবাইজান বলেন, মালয়েশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, এবং আগামীতে আমরা এটা কন্টিনিউ করবো, বিকজ আমাদের মেয়েদেরকে আমরা ওই ফোরামে নিয়ে যেতে চাই, ওই মঞ্চে নিয়ে যেতে চাই যেখানে তারা এই ধরনের শক্তিশালী দলের সাথে খেলবে। এবং ফুটবল এমন একটি খেলা, আপনি জানেন যে নিয়মিত প্র্যাকটিস, নিয়মিত পরিশ্রম, এবং যত শক্ত প্রতিপক্ষের সাথে আপনি খেলবেন ততই আপনার স্ট্রেংথ বেটার হবে। সো এই প্রক্রিয়াটা চলমান রাখতে হবে আমাদের, এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা সেটা রাখবো। আরেকটা বিষয় ভাইয়া, এশিয়া কাপে ভালো করলে তো ওয়ার্ল্ড কাপে
যাওয়ার একটা চান্সেস আছে, এবং আমরা যদি এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারি, আমরা ফুটবল বিশ্বকাপেও খেলতে পারি, সেই স্বপ্নটা আমরা দেখতেই পারি। আপনার কি মনে হয় যে আমরা কি ভেরি সুন কি ওয়ার্ল্ড কাপেও খেলতে যাচ্ছি কিনা? দেখুন, অ্যাগেন আমি একটু রিয়েলিস্টিক আর প্র্যাগম্যাটিক। হ্যাঁ, আমরা স্বপ্ন দেখি, আমরা চাই অবশ্যই, কিন্তু আমাদের কিছু জিনিস সব থেকে বুঝতে হবে যে আপনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই যখন করে কিংবা অলিম্পিক কোয়ালিফাই যখন করে, আমি ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলি, তখন এমনকি এই এশিয়ার যেটা ফাইনাল রাউন্ড আমরা খেলছি, এখানে কিন্তু আপনি যদি টপ টিমগুলির অ্যাভারেজ প্লেয়ারদের বয়স দেখেন, ইটস 25+, 27, 28, 29। সেখানে আমাদের মেয়েদের অ্যাভারেজ বয়স কিন্তু 18 থেকে 22-এর ভিতরে। সো আপনি একটা বুঝতে পারছেন যে ফিজিক্যালি এই টিমগুলি কিন্তু অনেক অনেক বেটার এবং স্ট্রং। এটা মানে ইটস জাস্ট নাম্বারস। এখন কি আমরা তাই বলে কি ভুলে যাবো সব কিছু? না, সেটা নয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের এই যে টিমটা আছে, এখন যে পুলটা আছে, যেখানে আপনার মনে করেন 20-25 জন আছে সিনিয়র, আর আমি যদি আন্ডার-20 নিয়ে মনে করেন 30-35 জন একটা পুল অফ প্লেয়ার্স আছে, দে আর এক্সট্রিমলি ট্যালেন্টেড, দে আর ভেরি ট্যালেন্টেড। আমরা যদি এই টিমকে নিয়ে ভালো, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, এবং আমি একটু ক্ল্যারিফাই করতে চাই আপনার মাধ্যমে, আমি কিন্তু টেকনিক্যাল পার্সন না, আমার ব্যাকগ্রাউন্ড ইজ স্পোর্টস মার্কেটিং। বাট আমি জাস্ট আই বিন ভেরি ফর্চুনেট, এই বিগত 1 বছরে খুব কাছ থেকে মহিলাদের সাথে কাজ করেছি। সেখান থেকে একান্তই আমার ব্যক্তিগত মত যে আমরা যদি এই টিমকে নিয়ে ভালোমতো কাজ করি, ভালোমতো কাজ করার অর্থ কি, আমাদের হেড কোচ সাহেবের আন্ডারে ভালো ট্রেনিং প্রোগ্রাম কন্টিনিউ করি, ভালো ভালো দলের সাথে খেলাই, ডেফিনেটলি 2031 আমার একটা ওয়ার্ল্ড কাপ আছে, আমার মনে হয় মেক্সিকো, ইউএসএ, আই ডোন্ট নো, আমার একটা গাট ফিলিং আছে, আমরা যদি অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করি, এটা 3-4 বছর একটা প্ল্যান, কিন্তু আমরা উই হ্যাভ এ ভেরি গুড চান্স সেই ওয়ার্ল্ড কাপ আমরা খেলতে পারবো। ইফ নট অলিম্পিক তো ডেফিনেটলি খেলতে পারবো আমরা ইনশাল্লাহ, বাট এগেইন কিন্তু কাজ করতে হবে। সো আপনি যেটা বলেছেন আমরা স্বপ্ন দেখতে পারি, এবং স্বপ্নটা কিন্তু বেশি দূর না, আমরা কিন্তু অলরেডি 2026-এ আছি। 27-এর যে ওয়ার্ল্ড কাপ, দ্যাট উইল বি ভেরি অ্যাম্বিশিয়াস টু আস্ক ফর, টু বি ভেরি অনেস্ট, বাট লেটস হোপ দ্য গার্লস ডু গুড। বাট 31-কে আমরা যদি মাথায় রেখে এই এশিয়ার পর থেকেই কাজ ধরি, I strongly believe there is a very good chance either Olympic or the World Cup বাংলাদেশ ডাইরেক্ট এন্ট্রি পাবে ইনশাআল্লাহ। ভাইয়া, আপনি তো ফুটবলের মানুষ, আমি একটু ক্রিকেট নিয়ে প্রশ্ন করি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে ভারতের মাটিতে একটা শঙ্কা তৈরি হয়েছে, এবং সেই শঙ্কাটা শুরু হয়েছে মুস্তাফিজকে ভারত সিকিউরিটি দিতে পারবে না, এরকম একটা কনসার্ন ছিল। তখন প্রশ্ন এসেছে মুস্তাফিজকে যদি সিকিউরিটি না দিতে পারে, এতগুলো মেম্বার যাবে বাংলাদেশ থেকে, মিডিয়া যাবে, ফ্যান্সরা যাবে, তাদেরকে কিভাবে সিকিউরিটি দিবে? এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। বাংলাদেশ অনর পজিশনে আছে, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, দেখুন, প্রথমে বলতে চাই যে আমি যেহেতু ফুটবল ফেডারেশনের সাথে আছি একটা দায়িত্বশীল পদে, অন্য ফেডারেশন নিয়ে কমেন্ট করাটা আমার জন্য খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না। বাট অ্যাজ এ বাংলাদেশি আমি বলতে চাই, এবং আমি স্পোর্টস নিয়ে কাজ করি বলে বলতে চাই, যে দেখুন, আমি তো অবশ্যই চাবো আমার দেশ বিশ্বকাপ খেলবে, বিকজ আপনার ক্রিকেটিং ওয়ার্ল্ডটা যেভাবে ডেভেলপ হয়েছে, আপনার রেভিনিউর একটা অনেক বড় সোর্স হচ্ছে আইসিসি পার্টিসিপেশন, এবং যেখানে আমরা কিন্তু নিয়মিত পার্টিসিপেট করে আসছি, অ্যান্ড দ্যাট ওটার রেভিনিউ দিয়ে কিন্তু আমাদের ক্রিকেটটা চলছে একটা সিংহভাগ, আমি বলবো। নট অনলি দ্যাট, বাট ওটার আবার এফেক্ট হবে আপনার এফটিপিগুলিতে। সো আপনাকে সব কিছু চিন্তা করতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম দেশের প্রাইডের উপর তার কিছু নাই, আপনার দেশের সম্মান, আত্মসম্মানের উপরে কিছু নাই। সো আই থিঙ্ক ইটস এ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন, আমি মনে করি আমাদের ক্রিকেটটা এখন আছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, ডেফিনেটলি বিশ্বকাপ আমরা পার্টিসিপেট করা উচিত, বিকজ একটা বিশ্বকাপ যদি আমরা মিস করি, এটার কনসিকুয়েন্স কিন্তু কোনোভাবেই ভালো না, কোনো সন্দেহ নেই, বিকজ ইট ইজ নট একটা টুর্নামেন্ট, এটার পরে আপনার এফটিপি আছে, আপনার ওটার কোন দেশ আপনার সাথে খেলতে চাবে, কোথায় কোথায় আপনি খেলতে যাবেন, সেটার একটা এফেক্ট পড়বে। দিস ইজ এ স্নোবল এফেক্ট আছে, মানে একটা থেকে শুরু হয়ে ইট উইল অনলি গেট ওয়ার্স্ট, টু বি ভেরি অনেস্ট। সো আই হোপ যে করেই হোক, নেভার অ্যাট দ্য কস্ট অফ ন্যাশনাল প্রাইড, মানে দেশের আত্মসম্মানকে কখনোই কম্প্রোমাইজ করবো না আমরা। সেটা আমি স্পোর্টসের সাথে থাকি না থাকি, আমি তো একজন বাংলাদেশি, সো আমার দেশের সম্মানকে কম্প্রোমাইজ হবে সেটা আমি কখনো টলারেট করবো না। বাট অ্যাট দ্য সেম টাইম আমার ক্রিকেটের ক্ষতি হবে সেটাও তো আমি কখনো চাবো না। সো আই থিঙ্ক এখানে একটা ব্যালেন্স রুট বের করতে হবে, এবং আমি মনে করি ক্রিকেট বোর্ডে যারা আছেন, দে আর ভেরি কেপেবল।